হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম সেলিনা কিচেন থেকে। আজকে আমি লাঞ্চে আপনাদের জন্য একটা সালাদ নিয়ে হাজির হলাম, যেটা খুবই সুস্বাদু এবং প্রোটিন। এই প্রোটিন সালাডটা যারা ডায়েট করেন তারা খেতে পারবেন সব সময়। কারণ কি, এই সালাডটা খেলে আপনার ভাত খাওয়ার প্রয়োজন হবে না। এই সালাদ দিয়েই দুপুরের লাঞ্চটা সেরে ফেলতে পারেন। এমন একটি সালাদ আমি আপনাদেরকে দেখাবো। সালাডটা করতে আমার যেই জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে, আমি যা যা দিয়ে করব সেটাই দেখাচ্ছি। শসা, গাজর, বিট, টমেটো, রেড ক্যাপসিকাম, লেটুস পাতা, টক দই, ডিমটাও প্রোটিন, চিকেন লাগবে একটু, চিকেনটাও প্রোটিন। এই সব প্রোটিন জিনিস দিয়েই আমি সালাডটা করব। এটা খেলে পরে আপনাদের যেহেতু ডিম আছে, চিকেন আছে, এটা দিয়ে আপনাদের দুপুরে একটা প্রোটিন সমৃদ্ধ খাবার হলো, কোনো কার্বোহাইড্রেট নাই। আপনি এটা দিয়েই ডায়েট করতে পারেন। এমন একটি সালাদই আমি আপনাদের সঙ্গে সামনে দেখাবো। এখন এইগুলা আমি কেটে নিয়েছি। শসা কুচি করে নিয়েছি, গাজর, টমেটো, বিট, টমেটো, এইগুলো আমি নিয়েছি। এখন এইগুলো আমি কিভাবে মিক্সিং বলে কিভাবে আমি সালাডটা তৈরি করব সেটাই আপনাদেরকে আমি দেখাবো। আমি প্রথমে যে পেঁয়াজটা আর মরিচটা দিলাম, একটু লবণ দিছি। এখন আমি একে একে সব জিনিস মিক্সড করব। এটা আমি যে বিট দিলাম, বিটটা কেটে নিছি। এইটা টমেটো দিলাম, গাজর দিলাম, এই যে। এখন আমি এই যে এটা হলো টমেটো, এটা শসা, এইগুলি দিয়ে আমি আগে মাখাবো এইভাবে। এখন আমি দিব একটু টক দই, টক দই দিলাম। এটা যে কোনো মানুষই খেতে পারবেন এবং এটা প্রোটিন সমৃদ্ধ, সেহেতু ডায়েটে ভাত না খেয়ে এইটাও খাবেন। এটা খেলে দেখবেন কি পেটটা একদম ভরে যায়। এই যে আমি একটা ডিম দিয়ে দিলাম এর সঙ্গে। আমি কিছু চিকেন সিদ্ধ করে রাখছি, চিকেনটা দিয়ে দিলাম। এইগুলা দিয়ে ভালো করে এইভাবে আপনারা মাখায় নেবেন। মাখানোর পরে এখন আমি একটু পনির দিয়ে দিব। দেখেন, একটু পনির দিয়ে দিচ্ছি আমি। পনিরটাকে এইভাবে আপনারা দিবেন, এইভাবে। দেখেন কি সুন্দর একটা সালাদ হয়েছে, এত সুন্দর, মানে খাইতেও যেরকম টেস্ট, দেখবেন দেখতেও সুন্দর, কালারগুলা খুবই সুন্দর লাগছে। এর মধ্যে আপনি লেটুস পাতা কিছু ছিঁড়ে দিয়ে দিতে পারেন, আর কিছু আস্ত রাখবেন, যেটা আপনি এমনি চাবাই খাবেন। এইভাবে আপনি কিছুটা দিয়ে দিবেন, বা কুচি করে কেটে রাখতে পারেন, ওটা এটার সঙ্গে অ্যাড করে দিবেন। এইভাবে দিবেন, সবুজ জিনিসটা এইভাবে করে দিলে খুবই ভালো লাগে। লেটুস পাতা তো এমনিই খায়, লেটুস পাতা যাদের পছন্দ তারা বেশি করে খাবেন এই সালাদের সঙ্গে। আমার সালাদ তৈরি হয়ে গেছে, এখন আপনাদেরকে আমি পরিবেশন করার জন্য দেখাবো। সালাদটা করা আমার কমপ্লিট, সালাদ করা শেষ হয়ে গেছে। এখন আমাদের পরিবেশনের পালা। আপনারা ঘরে এইভাবে করে খাবেন, খেয়ে দেখবেন, কারণ সবার ঘরেই সালাদের সব এই জিনিসগুলা থাকে, যেমন শসা, গাজর, টমেটো,
লেটুস পাতা, আমার মনে হয় প্রতিটা ঘরেই এইগুলা থাকে। আপনাদের এইগুলি করতে আর বাইরে যেতে হবে না। টক দই সব কিছুই থাকে। আমি যেইভাবে করছি এইভাবে আপনারা করে খাবেন। আর যারা একটু স্বাস্থ্য সচেতন তাদের জন্য তো খুবই ভালো, এটা স্বাস্থ্যকর একটি খাবার এবং প্রোটিন সমৃদ্ধ। যার জন্য আপনারা এই সালাডটা লাঞ্চ না করে, যদি কারোর ডায়েটের প্রয়োজন থাকে তবে লাঞ্চ না করে এই সালাডটা আপনারা খেতে পারেন। সালাডটা করে খাবেন। যদি আমার এই সালাডটা আপনাদেরকে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করে আমাকে জানাবেন এবং কমেন্ট করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে এই সালাডটা কেমন লাগলো, খেতে কেমন লাগলো, এটাই জানাবেন আমাকে। আর বেশি বেশি করে আপনারা কমেন্টস করবেন। যে কোনো রান্নাই, শুধু সালাদ না, আমার সেলিনা কিচেনে যে কোনো রান্নার জন্যই আপনারা কমেন্টস করে জানাবেন। যদি কোনো ভালো কিছু থাকে বা খারাপ কিছু থাকে, যেটাই থাকুক, আপনাদের কোনো একটা, আমাদের যেটা ভুল হইতেই পারে, ভুল হলে আপনারা সেইগুলো আমাদেরকে বলবেন, তাহলে আমরা হয়তো সেটা আবার শুদ্ধ করে করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আবার অন্য আরেক দিন আরেকটা রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্তই। আজকে এখানেই শেষ করছি। বিদায়।